বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকের রেসিপি পুঁই শাক। আলহামদুলিল্লাহ নিজের বারান্দা থেকে পুঁই শাক তুলেছি। আজকে এটাকে আমি রান্না করব। পুঁই শাক রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিয়েছি সব মশলা। হলুদ, মরিচ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন। এখন মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আমার আজকে রান্নাটা কাউকে শেখানোর জন্য দেখাচ্ছি না, এই রান্না সবাই পারে। তবে আজকে আমার নিজের গাছের পুঁই শাক রান্না করছি, কীভাবে আপনাদের সাথে শেয়ার করছি। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। পুঁই শাকগুলিকে আমি রান্না করবো আলু দিয়ে। এখন আমি আলুগুলোকে একটু কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিট। আলুগুলি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সেই পুঁই শাকগুলিকে আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার নিজের বারান্দা পুঁই শাক। এখন আমি শাকগুলিকে ঢেকে দেবো ভালোভাবে। এখন আমি শাকগুলিকে ঢেকে দেবো একটু নরম হয়ে সিদ্ধ হওয়ার জন্য। পুঁই শাকগুলিকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো 2টি শুকনো মরিচগুলোকে ফালি করে নিয়েছি মাঝখান থেকে। এই পুঁই শাক রান্নাতে শুকনো মরিচ দিলে খেতে খুব ভালো লাগে। পুঁই শাকগুলি আলুর সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। শাকে বলক উঠে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। মাছগুলিকে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম।